ওয়েলকাম ব্যাক টু মাই জেনিভা ডেলিসিয়াস ফুড। জেনিভা দেখাতে চলে এলো আপনাদেরকে। জানেন তো বাজারে ইলিশের দাম কত করে। আমি এটা 800 টাকা কিলো নিয়েছি। আর এখানে 1000, 800, 1500-এর নিচে কোনো ইলিশ নেই। তবে আমি সব থেকে কম দামে ইলিশটা নিয়েছি, 800 টাকা কিলো। এগুলো কিন্তু ভালো, খুব সুস্বাদু এবং তাজা ইলিশ। এই যে দেখুন, আমি এখানে 6 পিস ইলিশ নিয়েছি। তো আমি আজকে বন্ধুদের সর্ষে ইলিশ দেখাবো। আমি কিন্তু পোস্ত দিইনি, কারণ পোস্ত দেবো না। এই কারণে পোস্তটাতে ডাইজেস্ট হয়, হজম হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সর্ষের একটা আলাদা টেস্ট। তাই আমি এখানে কালো সর্ষে আর সাদা সর্ষেকে আমি মেখে নিয়েছি, আর কিছুটা হলুদ আমি দিয়ে দিলাম। এইবার আমি এই ইলিশটাকে মাখবো। আমরা এতে শুকনো লঙ্কা দিই না। আমরা ইলিশের শুকনো লঙ্কার প্রিপারেশন আলাদা। এটা সর্ষে, এটা শুধু কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে হবে, কাঁচা লঙ্কার ঝাল দিয়ে। এখানে আমি দেখিয়ে দিই, আমি এখানে 1 বাটি কালো সাদা সর্ষে বেটে রেখেছি একটু হলুদ দিয়ে। আর আমি দেব একটু জিরের গুঁড়ো, যাতে এটা ইলিশের টেস্টটা আরও বেশি ভালো করে। তো আমি আর একটু কাঁচা কলা, কারণ বর্ষাকালে আপনারা সবাই জানেন যাদের একটু পেটের প্রবলেম আছে তারা কিন্তু একটু কাঁচা কলা দিয়ে ইলিশটা খাবেন, কারণ ইলিশে সবসময় অনেক সময় পেট নরম হয়ে যায়। তাই আমি একটু কাঁচা কলা নিয়েছি, এটাকে আমি একটু ভেজে এর মধ্যে দেব। আসুন দেখা যাক, চলা যাক জেনিভা কিভাবে ইলিশ মাছটা বানায়। আমি এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। আমি কিন্তু সর্ষের তেলেই করব এইটা পুরোটাই সর্ষের তেলেই হবে। এইবার দেখুন, আমি এই সর্ষেটা কিছুটা নিচ থেকে দিয়ে দিলাম, যাতে মাছটা লেগে না যায়। এটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে, এটা ভীষণই সুস্বাদু হয়। এই দেখুন, আমি এইগুলোকে কিছুটা মাখিয়ে মাখিয়ে দেব। আপনারা প্রত্যেকেই জানেন আমরা এখানে বালিগঞ্জ হালতুতে থাকি। তো এখানে বন্ধুরা ইলিশের দাম কিন্তু 1500, 1000, তার নিচে ইলিশ নেই। তো আমি 1500-এর ইলিশে যাইনি, অনেকটা দাম বেশি। আমাদের ক্যানিংয়ে বা ডায়মন্ড হারবারে ইলিশের দাম অনেকটা কম। তো আমি এখানে নিয়েছি 1000 টাকা কিলো ইলিশ, বা 800 টাকায় আমি এটা নিয়ে পড়েছে আমার 800 টাকার কাছাকাছি। তো আমি এই ইলিশটা নিয়েছি। এবার দেখুন, এই ইলিশগুলোকে আমি কালো সর্ষে, সাদা সর্ষে দিয়ে আমি মাখিয়ে রাখলাম। মোটামুটি এখানে আমার মুড়োটা দিইনি, মুড়ো আমি দেবো না। মুড়ো দিয়ে আমি আরেকদিন আরেকটা প্রিপারেশান দেখাবো। আমি এইবার আবার সর্ষেগুলো এর ওপরে মাখিয়ে দেব। এটা সম্পূর্ণ কালো সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে হবে, আর সর্ষের তেল। আর এটা আমি গরম জলে স্টিম করে দেবো। এইবার আমি এর ওপরে জিরেটাকেও দিয়ে দেবো, সব একবারে মেখে দেবো। সব মেখে দেব। এইবার হলুদও দিয়ে দেব। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমার রেসিপিগুলো কিন্তু একটু আলাদা, কারণ আমি ইলিশ সর্ষে পোস্ত বাটা করলেও আমি এটা পোস্ত দিইনি এই কারণেই, কারণ বাঙালদের ইলিশে সর্ষের স্বাদটা বেশি থাকবে, তাই আমি সর্ষেটাই বেশি নিয়েছি। আর এর ওপর এখানে আমি দিয়ে দেব একটু হলুদ, আর একটু হলুদ, কারণ সাদা সর্ষে শ্যাক শ্যাক করে, অনেক সময় বাচ্চারা বা বুড়োরাও খেতে চায় না। তাই জন্যে সাদা রঙের ইলিশ মাছ পোস্ত বাটাটা অনেকেই খেতে চায় না। তো এইটা আমি করব। আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেব। তো কাঁচা লঙ্কা আমি গোটা গোটা দেব, যাতে অনেকে কাঁচা লঙ্কাটা খুব ভালোবাসেন, মেখে মেখে খান সর্ষে বাটার সঙ্গে। আমরা পাবনার বাঙাল, তাই আমরা কিন্তু এভাবেই ইলিশ মাছটাকে রেডি করি। আমরা সবসময় ইলিশ মাছ এভাবেই খেয়ে থাকি, কারণ ইলিশের স্বাদ কাঁচা লঙ্কা, সর্ষে বাটা। পোস্তও দিয়ে করি, কিন্তু এটা আমার পাক্কা একদম বাঙাল পদ্ধতি, একদম কালো সর্ষে সাদা সর্ষে দিয়ে আমার এই প্রিপারেশনটা রেডি করা। তো এইবার দেখতে থাকুন বন্ধুরা। আমি এবার এটাকে টিফিন কারিতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ইলিশ মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে কিছুটা সর্ষের তেল দিয়ে আমি এটাকে করে নিয়েছি। এইবার অর্ধেক হয়ে যাবার পরে, আর যে মাছ যেটুকু এক্সট্রা আছে, এই যে মুড়োটা ভাজবো, এই মুড়োর যে তেলটা, ভাজার যে তেলটা, সেই তেলটা ওপর দিয়ে
রান্নার পরে আমি ছড়িয়ে দেবো। এর একটা আলাদা ঘ্রাণ, যে ঘ্রাণটা খুবই সুন্দর। বাঙালদের সর্ষে ইলিশ কিন্তু বিখ্যাত, আমরা পাবনার বাঙাল, পাবনায় এভাবেই ইলিশটাকে রেডি করা হয়। তো আপনারা এইভাবেই বন্ধুরা, এইভাবে ইলিশটাকে খাবেন। আমি যখন স্টিম করব আমি সেটাও আবার দেখিয়ে দেব। এখন আমি মশলা দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেব, তারপর আমি কাঁচা কলাটাকে ভেজে নেব, তারপর কাঁচা কলাটা এর ওপরে দিয়ে দেবো। অনেকের লিভার পেটের প্রবলেম থাকে, তাদের যাতে কোনো প্রবলেম না হয়, পেটের সমস্যা না হয়, তাই জন্যে কাঁচা কলাটাকে দিয়ে দিলাম, তাহলে ব্যালেন্স ডায়েটে থাকবে। তো চলুন বন্ধুরা দেখা যাক। আর একটু টমেটো আমি এতে দেব যাতে ভালো লাগে খেতে। ভিউয়ার্স বন্ধুরা দেখতে থাকুন, আমি একটা টমেটো কেটেও দিয়েছি যাতে ভালো লাগে, আর একটু শুকনো লঙ্কা ভেজে দিলাম। যারা কড়া বাঙাল, কাঠ বাঙাল, তারা এই শুকনো লঙ্কাটা খান ইলিশে, তাই আমি সেটুকুই দিলাম। এইবার আমি এটাকে আটকে রাখবো। এখন কাঁচা কলাটা ভাজা হলে এর ওপরে দিয়ে দেবো, সেটা আমি আপনাদের দেখাবো। আমার ভিউয়ার্স বন্ধুরা দেখতে থাকুন। এই যে মুড়োটাকে যে ভাজবো, যে তেলটা বেরোবে সেটাও আমি এর ওপরে দেব। তো এইভাবেই আমি বাঙাল রেসিপিগুলো তৈরি করি, পাবনার বাঙাল মেয়ে আমি। তো আপনারা ভালো লাগলে আপনারা এই রেসিপিগুলো এই পদ্ধতিতে করে খান। ভালো লাগলে ভিউয়ার্স বন্ধু, আমার 2 লক্ষর বেশি ভিউয়ার্স বন্ধু, 2 লাখের কাছে ভিউয়ার্স বন্ধু আমি দেড় 2 বছরে পেয়েছি। তো আপনারা আমায় খুশি করেছেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবল থাকুন। আর আমি এর ওপরে আমি আর একটু কালো জিরে দিয়ে দেবো, যেটা আমাদের বাঙালদের প্রথম খাবার, মানে খাবারের প্রথম ইনগ্রেডিয়েন্টস। এই সর্ষে বাটাতে ইলিশ মাছে কালো জিরে দিতেই হবে, এটা ভাজলে এর স্বাদ চলে যায়। তাই এটা আমি কাঁচা আর শুকনো লঙ্কাটা একটু হালকা করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে এটাকে ঢেকে দেব। তারপর আমি মাছের মুড়োর ভাজা হলে তেলটা দেব। আপনারা দেখতে থাকুন ভিউয়ার্স বন্ধুরা, ভালো লাগলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং জেনিভা ডেলিশিয়াস ফুডের ইন্ডিয়ান ইজি রেসিপি, ভারতীয় সহজ পদ্ধতিগুলো, বাঙাল এদেশি সবগুলো দেখবেন। আজকে ছিল পাবনার বাঙালের সর্ষে ইলিশ বাটা।